শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার আইমন পরিবারে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। মিষ্টিকে তো স্কুলে দিয়ে চলে এলাম, দেখলে গেট পড়েছিল, তোমাদের সাথে একটু ভিডিও করেছি। বেশ ট্রেন দেখতে ভালোই লাগে, তাই না বলো? আর এই দেখো, মিষ্টির কিছুটা জামা কেচে দিলাম। আর এই সাদা জামাটা অক্ষয় তৃতীয়ার দিন মিটি পড়েছিল, রোজই কেচে দেবো করে, আর সেটাকে কাচা হচ্ছে না, কেননা সব জামার সাথে ওটা দিতেও পারি না, আর পরে আর মনে থাকে না। ভালো করে গুছিয়ে রেখে দিয়েছিলাম, কেননা সাদা জিনিস কোথায় আবার কি দাগ টাগ লেগে গেলে জামাটাই নষ্ট হয়ে যাবে। যাকে জামাটা কেচে দিলাম আজকে মনে করে। আর বেশ খটখটে রোদ উঠেছে, আর সেরকম গরমও কিন্তু আজকে, কিন্তু গাছের পাতা দুলছে, মানে বেশ গায়ে হাওয়া লাগছে, ভালোই ওয়েদারটা দেখছো। আর এইদিকে কিন্তু আমার পুজো হয়ে গেছে। আজকে বৃহস্পতিবার, মা লক্ষ্মীর ঘটে একটা পদ্ম ফুল দিয়েছি। আর দোকানে বেরিয়েছিলাম গতকাল, দেখেছো, নিজেই ফুল কিনে এনেছিলাম তোমাদের দাদার সাথে। তাই বেশ মনের মতো আজকে গাঁদা ফুল দিয়ে ঠাকুরঘরটা সাজিয়েওছি। ঠাকুরঘরে ফুল না দিলেও তো খারাপ লাগে দেখতে, বলো? কিন্তু ওই যে তোমাদের বলি, এত নোংরা হয়, তাই প্রত্যেকটা দিন তো আর 1 ঘন্টা হাতে থাকে না ঠাকুরঘর পরিষ্কার করার জন্য, কি করব। তাই বৃহস্পতিবার করে অন্তত দেব ফুলটা। তারপর বাকি অন্য দিন আনলে আর কি করব, নয় দেওয়াই যাবে। ঠাকুরঘরের ফ্যানটা চালিয়ে দিলাম, কেননা প্রদীপ জ্বলছিল বলে অফ করে রেখেছিলাম। পুজো দিলাম। চলো এবার নিচে যাওয়া যাক, বাজার দেখি কি কি এনেছে। তোমাদের দাদা আজকে বাজার গেছে, আমি যখন পুজো দিতে গেছি জানি এসেই বাজার এসে যাবে। এখানে ধনেপাতা, পটল, পুঁই শাক, গাজর, উচ্ছে, সজনে ডাঁটা, আর এদিকে আছে চিচিঙ্গে। চিচিঙ্গে পোস্ত খেতে কিন্তু বেশ ভালো লাগে, তাই না বলো? চলো আজকের বেশ কিছুটা সবজি এনেছে, এগুলো ফ্রিজে রাখবো। তবে মাছও এনেছে, সেটা তোমাদের আবার দেখাতে হবে। চলো আগে সেগুলো দেখাই। আর এখানে টমেটো আছে, কুমড়ো আছে, আর এখানে বেশ কয়েকটা লেবু আছে। ডাল দিয়ে এই গরমে কিন্তু লেবু খেতেও ভালো লাগে। অনেকটা পটল এনেছে। চলো, বেশ কিছুটা সবজি আনা থাকলে আমারও খুব সুবিধা হয়। আর এদিকে মাছও দেখে নাও, এখানে আজকে এনেছে পাবদা মাছ। পাবদা মাছগুলো ভীষণ টাটকা আর ভীষণ ভালো। আর এখানে এনেছে চিংড়ি মাছ। আমাদের বাজারে তো চিংড়ি মাছ আনতেই হয়, কেননা তোমাদের বলি, আমার ছেলে মেয়ে তো খেতেই চায় না মাছ। চিংড়ি মাছটা দিয়ে নানান রকম যদি একটু করে দিই, ঘুরিয়ে ফিরিয়ে খায়। এখানে কিছুটা মাছের ডিম আর কাতলা মাছ আছে। তাহলে চলো বন্ধুরা, রান্না শুরু করে দিই। বাজার তো তোমাদের সাথে শেয়ার করা হয়েই গেল। চলো তাহলে থাকো, দেখতে থাকো। এখন ঘড়ির কাঁটায় প্রায় 1:30 বাজে, আর রান্না হয়ে গেল। দেখো আজকের পুঁই শাকটা করে ফেললাম, কুমড়ো দিয়ে, একটু চিংড়ি মাছও দিয়েছি। মানে আজকের এক চিংড়ি মাছে 3 পদ রান্না করেছি। ওতেও দিয়েছি চিংড়ি মাছ, আর এটা পাবদা মাছটা সর্ষে দিয়ে করেছি। আর তোমাদের দাদা তো ধনেপাতা এনেছিল, দেখালাম। টমেটো, ধনেপাতা এসব দিয়ে সর্ষে দিয়ে করেছি, খেতে খুবই ভালো হয়েছিল। আর আমার মেয়ে একটু পাবদা মাছটা অবশ্য খায়, একটা হলেও খায়। আর এখানে আলু চিংড়ি মাছ দিয়ে খুব সুন্দর করে একটা তরকারি বানিয়েছি। আজকে প্রত্যেকটা তরকারি বেশ কিন্তু টেস্ট হয়েছিল। আর এখানে কিছুটা বড়া বানাবো বলে মাছের ডিমটা কাঁচা লঙ্কা, পেঁয়াজ, বেসন সব কিছু দিয়ে মেখে রেখেছি। এখন তো বাজে 4:30, আর দেখো আমি একটু শুয়ে আছি, রেস্ট করছি, আর ঘুমাবো না। আর মিঠি একটু নিচে সাইকেল চালাতে গেছে। ও তো খেলতে পারে না, তাই একটু সাইকেল চালাচ্ছে। আর আমি তো ঘুমোই নিয়ে বললাম, আবার এবারে যাবো ছাদে, জামা কাপড় তুলবো। আর কীরকম রোদ দেখেছো। চলো আবার বিকেলে দেখা হচ্ছে। গুড ইভিনিং বন্ধুরা। মিষ্টিকে পড়াতে এসছে, আর মিষ্টির আন্টির জন্য এটা নিয়েছি। চলো দিয়ে আসি, সন্ধে দেওয়া আমার হয়ে গেছে, আবার পরে দেখা হচ্ছে। গুড ইভিনিং ফ্রেন্ডস। এখন আর ইভিনিং নেই, এবার নাইট হতে যাচ্ছে, 9টা বেজে গেছে। আর রান্নাঘরে চলে এসেছি। মিষ্টিকে আজকে বাড়িতেই পড়াতে এসেছিলাম। আমার এখানটা একটা কী হয়েছে দেখো, গালে কি খারাপ লাগছে। কিছুই মাখি না, এই ওই মুখে যদি বেরোয়, যার জন্য কিছুই মুখে মাখি না। তাও একটু কিছু 19-20 হলেই দেখো মুখে গেলাম বেরিয়েছে একটা। যাকে কি করতে এলাম বলি তোমাদের। ভাত বসাবো,
আর মিষ্টির খাওয়া হয়ে গেছে। আজ মিষ্টি একদম দুপুরবেলা ঠিকঠাক ভাত খায়নি, ওই জন্য এখন ওকে খাইয়ে দিলাম, পড়ে উঠলো যেই। আর একটু ভাত বসালাম আমার আর অজয়ের, আর তোমাদের দাদারও রুটি ওই যে একেবারে করলাম, মিষ্টির আর তোমাদের দাদার হয়ে গেছে। আর একটু আলু ভাজা করব। তাহলে চলো, আজ তো সকালে মাছ টাছ সব করেছিলাম, কিন্তু মাছ দিয়ে তো আর রুটি টুটি খাবে না, তাই একটু আলু ভাজা করব। চলো আলু ভাজাটা করে নিই। রুটি হয়ে গেছে, ভাত বসালাম বললাম, ভাত ফুটতে ফুটতে আমার আলু ভাজা কাটা হয়ে যাবে, আলু ভাজা করব। আর প্রচণ্ড গরম পড়েছে, কি বলবো আর তোমাদের। আমাদের স্কুলও ছুটি পড়ে গেছে, এটা একটা আনন্দ, কিন্তু স্কুল ছুটি পড়লে কি হবে, পড়তেও যেতে হবে। তারপর মিঠি এখন যে ক্যারাটে ক্লাসে ভর্তি হয়েছে সেখানেও যেতে হবে সকালেই, তারপর ড্রয়িং আছে, সবই যাওয়া হবে, শুধু স্কুলটাই বন্ধ। গরমে সব কিছু তো আর, গরম বলে সব কিছু তো আর বন্ধ হবে না। চলো বন্ধুরা, তাহলে করে নিই রান্নাটা, তারপর আবার পরে গুড নাইট করতে আসছি। আর কি বলবো, প্রত্যেক দিনই বলি আমার চ্যানেলের শর্টসগুলো দেখো, লং ভিডিও শর্ট ভিডিও, যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করো। কেন দিয়ে যাচ্ছি তুই এখন চুলটা গাডার দে তো বাবা, তোকে দেখে তো বাবা কি করছিস, তুই আছে নাকি? তাহলে খুব সুন্দর, যা তুই চুলে গাডার দে আমার মা, যা। প্রচুর গরম লাগছে বন্ধুরা। আর এদিকে আলু ভাজা বসিয়ে দিয়েছি, ভাত বসিয়ে দিয়েছি। তোমাদের বললাম পোস্তটা সকালে ভিজিয়ে রেখেছিলাম, করব বলে, ওই একটু বাটা খাবো বলে, পোস্ত বাটা, কাঁচা লঙ্কা পেঁয়াজ সর্ষের তেল দিয়ে, একদম ভুলে গেছি। তবে পোস্তটা যেহেতু পেস্ট হয়নি বলে ভালো আছে, জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। একটু জল দিয়ে ভিজিয়ে রাখলে না খুব ভালো মিক্সড হয়ে যায়। অনেকে ভাবে মিক্সিতে হয় না, কিন্তু হয় গো, আমি তো করি। আর ওই জন্য এখন ফ্রিজে রেখে দিয়েছিলাম, সন্ধেবেলা যখন দেখেছি আমি তো ভুলে গেছি, ফ্রিজে রাখি, কালকে কিছু করে নেবো। এখন ওই চিচিঙ্গে আছে, সজনে ডাঁটা আছে, অনেক কিছু আছে পোস্ত দিয়ে করার মতো, সেটাই করব। আর ওই জন্য এখন ওইটা একটু, আলু ভাজাটা যখন একটু বেশ লাল লাল হয়ে যাবে তখন কি করব বলো তো, ওর মধ্যে একটু পোস্ত দিয়ে দেবো, খেতেও ভালো লাগবে আর একটু বেশ কড়কড়েও হবে যখন একটু লাল লাল হয়ে যাবে, মানে আলুটা যখন সিদ্ধ হয়ে যাবে তখন। তাহলে চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করি। তোমরা সবাই খুব ভালো থেকো, তোমাদের সাথে দেখা হবে পরে আবার নতুন একটা ভিডিওতে। আর এখন মিঠির ছুটি পড়ে গেছে, তোমাদের বললাম এখন ভিডিওগুলো একটুখানি দেখি টাইমে দেওয়ার চেষ্টা করব, রেগুলার দেওয়ার চেষ্টা করব, চেষ্টা করি গো, হয়ে উঠছে না, কি করব, যাকে সরি। চলো তাহলে আজকের মতো টাটা, গুড নাইট। সবাই খুব 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 ভালো থেকো, আমার পাশে থেকো প্লিজ। আজকের মতো টাটা আর গুড নাইট। গরমে সবাই খুব সাবধানে থেকো, প্রচুর পরিমাণে জল খাও, ওআরএস খাও, গ্লুকোজ খাও, যা যা শরীরের মানে দরকার এখন আমাদের সেগুলো খাও, প্রচুর পরিমাণে ফল খাও, যেটা আমি একেবারেই খাই না, পছন্দই করি না, কিন্তু আমটা খাই, এখন আমের সিজন, আম খাবো অবশ্যই। তাই চলো আজকের মতো টাটা আর গুড নাইট। পরে নতুন একটা ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে। টাটা, গুড নাইট।